হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী আর অধ্যায় 1 পরিবেশ রসায়ন। তাহলে পরিবেশ রসায়নের কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী আজকে আমরা দেখব। তাহলে আমরা প্রথম সূত্রটি দেখি। এখানে 1 নম্বর সূত্রে বলা হয়েছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা জানি P1V1 সমান P2V2। চার্লসের সূত্র জানি B1/T1 সমান B2/T2। আর গে-লুসাকের সূত্র জানি P1/T1 সমান P2/T2। বয়েলের সূত্রে আমরা দেখেছি চাপ আর আয়তন হলো সমান। চাপ P1V1 সমান P2V2, চাপ আর আয়তন হলো সমান। আর চার্লসের সূত্রে দেখেছি B1/T1, অর্থাৎ প্রথম গ্যাসের আয়তন দ্বারা তাপমাত্রা ভাগ করেছে, আর দ্বিতীয় গ্যাসের আয়তন দ্বারা T2 অর্থাৎ দ্বিতীয় গ্যাসের তাপমাত্রা ভাগ দিয়েছে, অর্থাৎ সমান ইকুয়াল। আর গে-লুসাকের সূত্র হলো P1/T1 সমান P2/T2। আর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র হলো P1V1/T1 সমান P2V2/T2। আর গ্যাসের ঘনত্ব, তাপ ও চাপের মধ্যে কিছু সূত্র আছে, যেমন D1T1/P1 সমান D2T2/P2। আর আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV ইকুয়াল nRT। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। PV ইকুয়াল nRT খুবই গুরুত্বপূর্ণ। আর PV ইকুয়াল W/m ইন্টু RT বা PV ইকুয়াল nRT। n কে আমরা লিখতে পারি W/m, আর এদিক দিয়ে R ইন্টু T। D ইকুয়াল PM/RT, আর PV ইকুয়াল N/N of A ইন্টু RT। আমরা ভ্যান ডার ওয়ালসের কিছু সমীকরণ দেখব। P প্লাস N2A/V2 এবং B মাইনাস NB ইকুয়াল nRT। আর ডাল্টনের আংশিক সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদের বিভিন্ন সৃজনশীলে কাজে লাগবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র সমূহ হলো P1V1 প্লাস P2V2 প্লাস P3V3 প্লাস ডট 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 প্লাস PnVn। আর এটাকে আমরা মডিফাই করে লিখতে পারি P ইন্টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস Bn ডট 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 এবং PB। আর P ইকুয়াল আমরা জানি P ইকুয়াল PA প্লাস PB, অর্থাৎ চাপ হলো গ্যাসের যোগফল, মানে চাপ এর যোগফল প্লাস চাপ এর যোগফল। আর আদর্শ গ্যাসের গতি সমীকরণ হলো PV ইকুয়াল 1/3 mnc²। PP ইকুয়াল 1/3 nmnc²। গ্যাসের গড় ভরবেগ হলো C ইকুয়াল √C1² প্লাস C2² প্লাস C3² প্লাস Cn²/n। আমরা গ্যাসের গড় ভরবেগের সূত্র দেখব C ইকুয়াল √C1² প্লাস C2² প্লাস C3² প্লাস ডট 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 প্লাস Cn/n। আর C ইকুয়াল আমরা জানি 3RT/m হোল দিয়ে হাফ। আর C ইকুয়াল জানি 3PV/m ইন্টু হাফ। তাহলে এখানে আমরা বয়েলের সূত্রটি দেখেছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ সূত্র হলো বয়েলের সূত্র, তারপর চার্লসের সূত্র, আর গে-লুসাকের চাপের সূত্র, আর বয়েল ও চাপের সমন্বয় সূত্র। তারপর এখানে আর একটি ইম্পর্টেন্ট হলো গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ হলো PV ইকুয়াল nRT। তারপর এখানে আরেকটি সূত্র হলো, এই সূত্রটি দিয়ে খুবই বিভিন্ন বোর্ডের সৃজনশীল এসেছে, যেমন PV ইকুয়াল Wm/m ইন্টু RT। অর্থাৎ আমাদের এখানে mটি বের করতে বলতে পারে, তাহলে m ইকুয়াল আমরা লিখব WRT আর নিচে লিখব PV। তাহলে আমরা আণবিক ভরটি বের করতে পারবো। আর এখানে ভ্যান ডার ওয়ালসের কিছু সমীকরণ দেখেছি P প্লাস N2F। এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, মানে কম গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র সমূহ P1V1 প্লাস P2V2 প্লাস P3V3 প্লাস PnVn। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে,
এটা আমরা লিখে নিই। আর কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমরা তাহলে এখন লিখে ফেলি। আদর্শ গ্যাসের গতির সমীকরণের সূত্র। আদর্শ গ্যাসের গতির সমীকরণ হলো প্রতিটি অণুর গড় গতিশক্তি। আমরা জানি গড় গতিশক্তি জানি আমরা 3RT/2N। প্রতিটি গ্যাসের গড় সূত্র আমরা জানি 3RT/2N। এটি আমাদের একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। আদর্শ গ্যাসের গতির সমীকরণ প্রতিটি অণুর গড় গতিশক্তি সমান 3RT/2N। তারপর আরেকটি সূত্র আছে মোলার গতিশক্তি হলো মোলার গতিশক্তি সমান আমরা জানি 3/2nRT। মোলার গতিশক্তি হলো 3/2nRT। এটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র। অর্থাৎ মোলার গতিশক্তি যদি আমাদের বের করতে বলে, অর্থাৎ বলা হয়েছে একটি অণুর মোলার গতিশক্তি বের করো, আর দেওয়া আছে তোমাকে n দেওয়া আছে প্রশ্নে, উদ্দীপকে r দেওয়া আছে, t দেওয়া আছে। তাহলে আমরা মোলার গতিশক্তি সূত্র হলো 3/2nRT। আর তাহলে এই সূত্রগুলোই, আর গ্রাহাম বেলের একটি সূত্র আছে, গ্রাহাম বেলের ব্যাপন সূত্র। অর্থাৎ গ্রাহামের ব্যাপন সূত্রটি হলো T1/T2 হোল স্কয়ার সমান M1/M2 সমান D1/D2 আর সমান R2/R1 হোল স্কয়ার। এটি হলো গ্রাহামের ব্যাপন সূত্র। T1/T2 হোল স্কয়ার সমান M1/M2 সমান T1/T2 সমান R2/R1 হোল স্কয়ার। অর্থাৎ এটি হলো গ্রাহামের ব্যাপন সূত্র। এটিও খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সৃজনশীলে এই সূত্র দিয়ে ম্যাথ আসতে দেখা যায়। আর আমাদের এটি মনে রাখতে হবে, মোলার গতিশক্তি সমান 3/2nRT। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ।